विदितं धर्मशास्त्रं श्रवणं श्रीनाथं যে অধ্যায়টা হাতে আসলো আমি পড়ছি ত্রয়োদশ খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনমোহন মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে চলো ভাই আবার তাকে দর্শন করিতে যাই সেই মহাপুরুষকে সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে সন্ন্যাসীকে বলে দেবেন দেহীকে বলে দেবেন অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করেছেন চলো চলো তাকে প্রথম লেখক শ্রীমৎ তিনি বলছেন রামকৃষ্ণ অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি শ্রবণে যান কথা আঁখি ধরে চলো ভাই অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন ঈশ্বর প্রেমী নিচিদিন মতোয়ারা সহস্রবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সাধ করবে আজ রবিবার 26 অক্টোবর 1884 হেমন্তকাল কার্তিকের শুক্লা সপ্তম তিথি দুপুর বেলা ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তরা সমবেত হয়ে আছেন সেই ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার এটা গঙ্গার ধারে যারা গেছেন দেখে থাকবেন বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান তারপরই পোস্তা তৎপরে পবিত্র সলিলা দক্ষিণামুখী ভক্তরা অনেকেই উপস্থিত আজ আনন্দের হাট আনন্দময় ঠাকুর রামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণে মুখরিত হইতেছিল কি আশ্চর্য আনন্দ কেবল ভক্ত মুখদর্পণে কেন বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রইয়াছে তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণাচ্যুত গঙ্গাবাড়ি কণাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছে কি আশ্চর্য সত্য সত্যই মধুবর পার্থিবম রাজা উদ্যানের ফুলি পর্যন্ত মধুময় ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ফুলের উপর গড়াগড়ি দিয়ে ইচ্ছা হয় এই উদ্যানের একপার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহরে গঙ্গাবাড়ি দর্শন করে ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্র পুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করে এই ফুলের উপর দেয়া কি ঠাকুর শ্রম পাদচারণ করেন এই বৃক্ষলতা গোলের মধ্যে দেয়া তিনি কি অহরহ যাতায়াত করেন ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি কেননা দেখিতেছি ভূলোক দ্বিলোক সমস্তই প্রেমানন্দে ঠাকুর বাড়ির পূজারী দোয়ারি পরিচয় চালক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে কেন এই স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে আকাশ গঙ্গা দেবমন্দির উদ্যান পথ বৃক্ষ লতা গুল্ম সেবকগণ আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈরি বোধ হইতেছে যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধ হইতেছে সেই জিনিসেই হইবে যেন একটি মোমের বাগানে গাছপালা ফল পাতা সব মোমের বাগানের পথ বাগানের বাগানের নিবাসীগণ বাগান মধ্যস্থিত সমস্ত মোমের
মধ্য দিয়ে শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা এরা ছাড়া অনেক ভক্তরা ছিলেন। বলরাম, রাখাল এরা তখন শ্রী বৃন্দাবন। এই সময় নতুন ভক্তরা আসেন, যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপল, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার, দেবেন্দ্রাদি ভক্তগুলো প্রায় আসেন। কেহ কেউ সপ্তাহান্তে, কেউ 2 সপ্তাহের পর লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তার দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব তার সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাদ সূত্রে বা বিষয় কর্মে আবদ্ধ। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় থাকেন। ঘরের মধ্যে ভক্তরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তরা চেয়ে আছেন। এটা তিনি উপস্থাপনা দিচ্ছেন। ঠাকুরের রোববার আছে, গৃহভক্তরাও এসেছেন, সন্ন্যাসী ভক্তরা কেউ আছেন। কিরকম একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে সুন্দর বর্ণনা দিয়েছে। সকল কিছু মধুময়, আকাশ, বাতাস, বাগানের বৃক্ষ, লতা ইত্যাদি ইত্যাদি যা কিছু সব কিছু। আর যারা ভক্তরা আছেন তিনি বলছেন তারা যেন শ্রীরামকৃষ্ণের শরীর যেটা দিয়ে তৈরি, তাদের শরীরও সেটা দিয়ে তৈরি। উদাহরণ দিচ্ছেন মোমের উদাহরণ। মোমে যেরকম আম, আতা, পাতা ইত্যাদি সব। তো বোঝাচ্ছেন কি সবার মধ্যে সেই ভগবত সত্তা বিরাজমান। প্রস্তাবনা আছে কি কি বক্তব্য এখানে